হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আরেকটা ব্লগ। দেখুন, আমি আপনাদের সঙ্গে একটা তেল শেয়ার করছি। দেখুন, আমারও এত হেয়ার ফল হচ্ছে না, তেলটা না বানিয়ে আর পারলাম না। লবঙ্গ নিয়েছি, জবা ফুল নিয়েছি, জবা ফুলের পাতা নিয়েছি, মেথি নিয়েছি, নিম পাতা নিয়েছি, আর এদিকে তো অ্যালোভেরা তো রয়েইছে। সব কিছু দিয়ে আজকে একটা তেল বানাবো। দেখি চুল কিভাবে ওঠে। আর দেখুন, মেথি তো জানেন কত উপকার, কালো জিরে দিয়েছি। সব কিছু নিয়েই আমি আজকে বসে পড়েছি তেল বানাতে। আমি তো ফ্রেশ জেলটা নিয়ে নিচ্ছি ভিতর থেকে, সবগুলো আমি দিচ্ছি না। এই দেখুন কীভাবে তেলটা বানাই, শুধু একবার দেখুন। আমি কিন্তু এই ফার্স্ট টাইম তেল বানাচ্ছি। নিশ্চয়ই তো উপকার পাবই, আর আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন, নিশ্চয়ই উপকার পাবেন। এ দেখুন, আমি অ্যালোভেরার এগুলো নিয়ে নিচ্ছি ভিতর থেকে। ফ্রেশ জুসটা আমি নিয়ে নিচ্ছি। আর কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে নারকেল তেল দিয়ে দিলাম, কোকোনাট অয়েল দিয়ে আমি কালো জিরে দিলাম প্রথমেই, তারপরে মেথি দিলাম, তারপরে লবঙ্গ দেব। এই যে লবঙ্গ ভীষণ ভালো গোড়া শক্ত করে। আর নিম পাতা দিলাম, নিম পাতাও যদি কোনো চুলের মধ্যে কিছু থাকে খুশকি টুসকি, তাও উপকার হবে। আর জবা ফুলের পাতাও দিয়ে দিলাম। দিয়ে এবারে হালকা একদম গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি, দিয়ে আর বানাচ্ছি। দিয়ে আমি ঘষে দিচ্ছি, ওই জন্য একটু পরে দিচ্ছি, নাহলে প্রথমে দিলেই তো পুড়ে যাবে। তাই জন্য আমি একটু পরে দেব পেঁয়াজের রসটা। ঘষে নিয়ে আর দিয়ে দেবো। দেখুন, এইগুলো প্রায় একটু ভাজা হয়ে গেছে, তারপরে পেঁয়াজটা দিলাম। আর একটু আমি চা পাতাও দিচ্ছি এর মধ্যে। চা পাতারও তো জানেন চুলের পক্ষে খুবই ভালো। তারপরে যখন হয়ে গেছে নামানোর একটু আগে আমি অ্যালোভেরাটা দিয়ে দিলাম। দিয়ে এই দেখুন কি দারুণ কালার এসছে, দেখেছেন? পুরো বাদামি কালার হয়ে গেছে। এত কিছু পড়েছে না। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা ছাঁকনি দিয়ে বাটিতে ঢেলে রাখছি। এর সাথে একটু নারকেল তেল মিশিয়ে রেখে দেবো, অনেক দিন ধরেই মাখা যাবে। শ্যাম্পু করার আগের দিন মাখবো, তারপরের দিন শ্যাম্পু করে নেব। উপকার পাবোই পাবো। আর এই দেখুন, তেলটা সত্যিই বলছি দারুণ কিন্তু হয়েছে। এইভাবে আপনারাও ট্রাই করে দেখবেন। টাটা, সবাই ভালো থাকবেন।